সবারই ডুবে গেছে, মাল সামানা বসছি, সে থাকতে পারছি নি, ও উঁচি বাসায় যাচ্ছি, তাও একবারে ডুবে গেছে, ভাসে গেছে, তেমন কিছু। গার্মেন্টসে চাকরি করি, কিন্তু পানি লেগে চলে যাচ্ছি, অন্য জায়গায় রুম নিয়েছি, আমার মাল সামানা সব ডুবে গেছে, তখন টাকা করা সম্ভব না। করতে কি পরিমাণ আর কয়ে লাভ আছে, মাল সামানা যেটি বাঁচাইছি, ওয়াটার ছিল, কাঠ আসছিল, টুটোকা ছিল, সব যদি ডুবে গেছে, আর যেটি আছে এটি নিয়ে যাইতেছে আর কি। আমাদের এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে একদিনের বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা চরম মানে দুর্ভোগের মধ্যে আছি। এই যে দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখেন দোকানের কী অবস্থা। আমার প্রায় 1000-20 টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। আজকে যদি ভালো একটা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতো, তাইলে আমাদের এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ কমতো। আমার এখানে বাড়িঘর সব তলায় গেছে। গার্মেন্টসের যে কর্মীরা আসি যে আমাদের এখানে বসবাস করবে, এরকমের কোনো সুযোগ নেই। বুক বরাবর পানি। এই পানির একমাত্র কারণ হলো পরমাণু শক্তি কমিশনের পানিটা আসি, বাদাল, পাবনা, ট্যাগ, এই সমস্ত পানিগুলো আসি আমাদের এলাকাটাকে বিলীন করে দিছে। আমরা খুব সমস্যা আছি। যে সালাউদ্দিন বাবু সাহেবের কাছে আমাদের বিশেষ অনুরোধ, উনি যেন আমাদের পানি নিষ্কাশনের সুব্যবস্থা করে দেন। এখানে আমি আজকে প্রায় 10 থেকে 15 বছর আমি এখানে বসবাস করি, কিন্তু এখানে এই সামনে দারুল ইহসান মার্কেটটা হওয়ার পরে, আগে পানির কোনো সমস্যা ছিল না। দারুল ইহসান মার্কেট হওয়ার পরে আপনার পানি সবসময় জমে থাকে,